আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আমি একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, একদম নর্মাল সিম্পল। যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ, সব কিছু আমার খেতে হবে, সব কিছু আমার বানাতে হবে, আবার সব কিছু আপনাদের কাছে শেয়ার করতে হবে। সেই জন্য আজকে আমি নর্মাল বস্তু আপনাদের সামনে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। এই একটা পেঁয়াজ, একটা ডিম আর একটা টমেটো দিয়ে একটা আমি রেসিপি বানাবো, আর এই বেগুনটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। কিভাবে কি করি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখুন। একটা প্লেট নিয়ে নিচ্ছি, দেখুন, আর একটা বাটি নিয়ে নিচ্ছি, আর একটা ছুরিও নিয়ে নিচ্ছি। এইবার আমি ডিমাটা প্রথমে ভেঙে নিচ্ছি, দেখুন। ভেঙে নিলাম ডিমাটা। এবার আমি টমেটোটো টুকরো টুকরো করে নিব, ধুয়ে নিচ্ছি। এবার আমি কেটেও নিব। সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, দেখুন। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি টমেটোটা সুন্দর করে দেখুন কেটে নিচ্ছি। এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। এবার একটা আমি পেঁয়াজটা কুচি করে নিব। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিলাম, আর একটা কাঁচা মরিচও কেটে নিচ্ছি। এবার রেসিপিটা কিভাবে বানাই চলুন দেখা যায়। এবার আমি গ্যাসের চুলাটাও অন করে দিচ্ছি, দেখুন। একটা প্যান বসিয়ে দিলাম। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দেখুন। তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। ভেজে নিয়ে দিচ্ছি। ভেজে নিচ্ছি। এবার দেখুন, পরিমাণ মতো নুন দিয়ে দিব, সামান্যটুকু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার দেখুন টমেটোটা গলে গেছে। এইবার আমি এই মূল বস্তুটা দিয়ে দিব। এই ডিমাটা ভেঙে রেখেছিলাম, ওই ডিমাটা দিয়ে দিলাম। দেখুন তো বন্ধুরা, ডিমাটা ফেলে দিচ্ছি। এইবার আমি নেড়েও নিচ্ছি, দেখুন। এইভাবে টাইম নিয়ে লাহে 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 ভেজে ভেজে আমি লাল করে নিচ্ছি, দেখুন। অত্যন্ত টেস্টি একটা রেসিপি। যদিও রেসিপিটা সাধারণ, তাও অনেকটা টেস্টি। মাশাআল্লাহ, খেতে মজাও লাগে। আপনারা ঘরে ট্রাই করে দেখবেন। রুটি দিয়েও খেতে পাবেন, ভাত দিয়েও খেতে পাবেন। এই রেসিপিটা আমি অত্যন্ত আমার প্রিয়। আমি আজকে বানিয়েছি, আপনাদের মাঝে শেয়ার করেছি। দেখুন কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। একটা ডিমের একটা টমেটো দিয়ে দেখুন সুন্দর একটা আমি রেসিপি বানাইছি, অনেক টেস্টি। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও অনেক মজাদার।
রুটি দিয়েও খেতে পাবেন, এই ধরনের রেসিপি দিয়ে ভাত দিয়েও খেতে পাবেন, অনেক মজা পাবেন। এবার আমি বেগুনটা কি দিয়ে কি করি এই যে দেখুন, বেগুনগুলো আমি বড়া ভেজে নিব। আমি এর মধ্যে কিচ্ছু ব্যবহার করব না, বেসন, ময়দা, চালু গুঁড়ো কিচ্ছু ব্যবহার করব না। আমি এগুলো এমনি বড়া ভেজে নিব। এগুলো আমি বড়া ভেজে নিব নুন মরিচ হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে। এবার আমি হাতে সাইড এবার তেল গরম হওয়ার পর আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে বড়াগুলো এবার আমি ভেজে নিব। দেখুন অনেকটা মজা হবে। আমার ভিডিওটি যেখান থেকে দেখেছেন অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, বন্ধু হবেন। দেশ ও দেশের বাইরের থেকে যে প্রান্তের থেকে ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে অলরেডি যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটি একটা লাইক দিয়ে প্লিজ দেখা শুরু দিবেন। একটা লাইকে আমার অনেক ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। এইবার আমি উল্টে দিচ্ছি। দেখুন এদিকে দেখুন আমার ভাত অলরেডি হয়ে গেছে। ভাতটা অলরেডি আমার হয়ে গেছে। আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, কামকাজগুলো আমি করে নিচ্ছি। ভাতও আমার হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আবারও পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।